জুলাই আন্দোলনে হেলিকপ্টার কিংবা ছাদ থেকে গুলি করার তথ্য উঠে এলেও চিকিৎসকদের সাক্ষ্যে ট্রাইব্যুনালকে তারা জানান, অনেক আন্দোলনকারীর মাথায় গুলি ঢুকে পিঠ বা পেট দিয়ে বেরিয়ে যায়। কিন্তু এমন মুমূর্ষুকেও তখন চিকিৎসা নিতে বাধা দেয় ছাত্রলীগ ও সাচিপের নেতারা। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মঙ্গলবার আরও ৫ জন ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। এর মধ্যে ৩ জনই চিকিৎসক। ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানান, হাসপাতালে অনেক আন্দোলনকারী পান যাদের মাথায় কিংবা বুকে গুলি লেগেছিল, তবে সেই গুলি সমান্তরালে বের না হয়ে শরীরের নিম্নাংশ দিয়ে বেরিয়ে গেছে। বলেন, হেলিকপ্টার কিংবা ছাদ থেকে গুলি করলেই এমনটি হতে পারে। ডিরেকশনটা ছিল উপর থেকে নিচে, তার মাথায় লেগে পেছন দিয়ে বের হয়েছে, তার এইখানে লেগে পেছন দিয়ে বের হয়েছে। অর্থাৎ সাধারণ যে ডিরেকশন থাকে নিচ থেকে উপরের দিকে অথবা সমান্তরালে সোজাসুজি, সেটা নয়। এর থেকে ওনাদের ধারণা, এবং যারা জখমে তারাও বলেছেন যে এটা হেলিকপ্টার থেকে অথবা বাড়ির উঁচু ভবন থেকে গুলি করা। ডাক্তার মোস্তাক আরও জানান, গুলিবিদ্ধ হয়ে আহতদের চিকিৎসায় বাধা দেন আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন নেতা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল গেটে অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও রোগীদের হাসপাতালে আসতে বাধা দেয়। এমনকি অস্ত্রসহ হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের পরিচয়ও জানতে চান অনেকে। ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বাধা প্রদান করেছে, অ্যাম্বুলেন্স চেক করেছে, এবং যদি ছাত্র মনে হয় তাহলে তাদেরকে ঢুকতে চাননি। এরপরে তারা ভিতরে যে রোগীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে, এবং এই কারণে রোগীরা ভীত হয়ে তাদের পরিচয় গোপন করেছেন। এছাড়া ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালের আরও 2 চিকিৎসক সাক্ষ্য দিয়েছেন। এ সময় আন্দোলনকারীদের শরীর থেকে বের করা চাইনিজ রাইফেলের গুলি ও পিলেট উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।